আমরা তাহলে লাস্ট ক্লাসে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের ম্যাথগুলো দেখেছিলাম। কার্লের সবগুলো ম্যাথ কি হয়ে গেছে নাকি? কার্ল সবগুলো ম্যাথ আমরা কি দেখাইছিলাম নাকি বাদ ছিল? কি বলেন? এরপরে আমরা আরেকটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল। তো এখানে আপনাদের যে ফর্মুলাগুলো লাগবে, এই যে ডাবল ইন্টিগ্রাল a ডট ds equal to s into a into n ds, আর একটা ফর্মুলা আছে। এই দুইটা ফর্মুলা দেখবেন। প্রথম দিকের এই এক্সাম্পল গুলো খুবই ইজি। সাপোজ এখানে ভেক্টর ইন্টিগ্রেশন আমরা যেটা করব সেটা হচ্ছে, সাপোজ আর ভেক্টরের মান দেয়া আছে। ভেক্টর ইন্টিগ্রেশনের এক নম্বর ম্যাথ আমরা দেখতেছি আর এখানে আর ভেক্টরের মান দেয়া আছে, এই তিনটা মান i j k তিনটা মান দেয়া আছে। বের করতে বলছে r of u into du, 1 to 2 r of u of d। ফার্স্ট যেটা এই নাম্বারটা আমরা একটু বের করে দেখাই। r of u i j k তিনটা মান বসাইছি, বসানোর পর আইটাকে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ কে বাইরে রেখে আমরা ইন্টিগ্রেশনের ভিতরে u মাইনাস u স্কয়ার du যে বসানোর পর 2u কিউব du কে বসানোর পর মাইনাস 3 du, এই তিনটা মান বসানোর পর আমরা কি করছি, ইন্টিগ্রেশন করছি। আনোয়ার জাহান আছে? আনোয়ার জাহান? জি স্যার। আনোয়ার জাহান বলেন তো, ইন্টিগ্রেশন অফ u স্কয়ার du ইন্টিগ্রেশন অফ u স্কয়ার du ইকুয়াল কত? স্যার একটু গাড়িতে ছিলাম তো স্যার। হ্যাঁ, গাড়িতে থাকলেও এটা বলা সম্ভব। আচ্ছা বলুন স্যার, দেখছি। গাড়িতে থাকলে ইম্পসিবল কিছু না। তাহলে ইন্টিগ্রেশন করার পর আমরা যেটা করছি সেটা হচ্ছে কনস্ট্যান্ট গুলোকে বাইরে রেখে একটা কনস্ট্যান্ট দিছি, c1 c2 c3 ইকুয়াল টু c, বাকি i j কে আলাদাভাবে কমন নিয়ে ফেলছি, i j কে আলাদা রাখছি, বাস হয়ে গেছে। বি নাম্বারটা অ্যাসাইনমেন্ট একই রকম, এগুলা সিম্পল। স্যার এই ম্যাথের নাম্বারটা কত? এটা এক নাম্বার। একের বি অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, দুই নম্বরটা অ্যাসাইনমেন্ট, 2 নম্বর। এটা একের বি ডিফারেন্সিয়াল ভেক্টর ডিফারেন্সিয়েশনের ওই ম্যাথটার মতো, 2 নম্বরটা। আচ্ছা, এবার আমরা দেখি একটু 6 নম্বর ম্যাথটাতে বলছে যে ভেক্টর ইকুয়াল টু, এই ভেক্টরের মান এখানে দেয়া আছে। evaluate a dot dr from 0 to 1 along the following paths c। কোশ্চেনে তিনটা কন্ডিশন দেয়া আছে, কন্ডিশন এ, বি, কন্ডিশন সি। তাহলে এই কন্ডিশনের এই পুরাটাই হচ্ছে কি কোশ্চেনটা, এই পুরাটা কি, তিনটা মিলে একটা কোশ্চেন। এটা হলো কোশ্চেন। কোশ্চেনেরই কন্ডিশন তিনটা।
ইম্পর্টেন্ট এই ম্যাথটা কি লাইন ইন্টিগ্রালের অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। একটা ম্যাথে আজকে শেষ করে দেব এই ম্যাথটা, একটু বড় কিন্তু ইজি। সবাই খুব কেয়ারফুলি দেখেন যে এই ভেক্টরের মানটা দেয়া আছে, বের করতে বলছে এই জিনিসটা বের করে, এই ডট ডিআর। এখন ক্লোজ ইন্টিগ্রাল সি এ ডট ডিআর, এই ভেক্টরের মান বসাইলাম, আর আমরা জানি আর সমান কত, আর xi plus yj plus zk এটার সাথে যখন ডি মাল্টিপ্লাই হবে তখন ডি এক্স আই ডি ওয়াই জে ডি জেড কে, এইটার সাথে এই এই ভেক্টরের কি করব, dot gun ডট গুণ স্যার। ডট গুণ করলে এটা ইনটু ডিএক্স ডিওয়াই ডিজেড। আমি এটা বের করলাম, এ ডট ডিআর এটা বের করলাম, ক্লোজ ইন্টিগ্রাল এ ডট ডিআর। এখন এই নাম্বার কোশ্চেনটাতে আমরা যাই। এই নাম্বার কোশ্চেনে এক্স ওয়াই জেড এর যে তিনটা মান দেয়া আছে, এই তিনটা মানের জন্য আমার যে ইন্টিগ্রেশনের ব্যবহার করব সেটা হচ্ছে এই যে 0 টু কত 1, মানে 0 থেকে টি এর মান কত, 0 থেকে 1 1 পর্যন্ত, 0 0 0 টু 1 1 1 মানে 0 থেকে 1 পর্যন্ত। বাট এখানে এই যে 0 and 1 রেসপেক্টিভলি, এটা মিন্স কি 0 0 0 টু 1 1 1 মিন্স টি এর মান 0 টু কত 1 10 ওটা এখানে 0 বলছে। এই কথাটা এখানে বলছে। এখন আমি এই এই ইন্টিগ্রেশন লিমিটের মধ্যে 0 টু 1 এর মধ্যে আমার মেইন ইকুয়েশন, এই ম্যাথের মেইন ইকুয়েশন কোনটা, এইটা, এটা হচ্ছে মেইন ইকুয়েশন। স্যার ডট প্রোডাক্ট করে যেটা আসছে। তো এটাকে ইভালুয়েট করতে বলছো হ্যাঁ, এইটা দিয়ে বারবার কাজ হবে, মেইন ইকুয়েশনটা দিয়ে কাজ হবে। এখন এখানের এক্স ওয়াই জেড তিন জায়গায় আমি এই মানগুলো বসাই, এই যে তিনটা জায়গায় এক্স এর জায়গায় যদি টি বসান টি স্কয়ার, ওয়াই এর জায়গায় যদি টি স্কয়ার বসান টি স্কয়ার, এক্স এর জায়গায় টি, সবগুলো মান বসে। ইভেন জেড এর জায়গায় কি বসছে, টি কিউ। টি কিউব। ঠিক আছে। এখন আসেন ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা আপনি করার আগে এটা যোগ করে নিলেই তো হয় 6 3 9 ইনটু ডিটি। হুম। এবার আমি আসি যে আমি উপর থেকে একজনকে আমি জিজ্ঞেস করবো, এই জন্য এটা আরো দিয়ে রাখছি। মীর সাবির, মীর সাবির আছেন? মীর সাবির নাই? আচ্ছা, ইসরাত জাহান, জি স্যার। আপনি কি বলতে পারবেন এইখান থেকে এটা আসলো কিভাবে? আরো বড় করব? না স্যার, ঠিক আছে, দেখতে পাচ্ছি। এই যে দেখেন, স্যার ইন্টিগ্রেশন করে। কোথায় ইন্টিগ্রেশন? এই যে ইন্টিগ্রেশন, তো ইন্টিগ্রেশনের জায়গায় ইন্টিগ্রেশন করলে কি আর এটা থাকতো? না স্যার। তাহলে কেমনে আসলো? আচ্ছা, পারলেন না। এবার আমরা দেখি যে আমি একজন একজন করে ধরতেছি। লিথি আক্তার, লিথি, নাই। মিনহাজুল আসিফ, জি স্যার, আছি স্যার। কিভাবে আসছে এটা? ও স্যার উপরের লাইন থেকে নিচের লাইন কিভাবে হয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে স্যার ওই টি স্কয়ার কে ডেরিভেটিভ করছি, 2t হইছে, ওই 2 এর সাথে 14 গুণ হয়ে 28 হইছে, আর টি আছে বাকিগুলার টোটাল 6টা, পাওয়ার, টি টু দি পাওয়ার 6। পাওয়ার জি স্যার, যোগ করলে কি হয়ে যায়? টি টু দি পাওয়ার 6। e to the power 6। তার মানে ডেরিভেটিভ অফ, যখন এটি ডি থাকবে ভাবতে হবে এটাকে কি করতে হবে, ডেরিভেটিভ ডেরিভেটিভ করতে হবে। টি স্কয়ার কে করলে কি হয়? 2t dt, 2t 2t dt, 2t dt। জি স্যার,
কারণ তবে এখানে স্যার আমরা তো স্যার ওই ডিডি আমরা ওই সাধারণত ওই মানে ভগ্নাংশ যে ফরম্যাটটা ওইভাবে পরিচিত, তো এই জন্য স্যার অনেক সময় হ্যাঁ, এখানে দেখে এই জন্য ওইভাবে বুঝতে পারি। আর তবে এটা স্যার যদি হিসাব না লাইনটা দেখে করেন বুঝতে তাহলে পারছি হবে এখানে। না, কারণ এটা শুধু ডেরিভেটিভ, মানে উপরের অংশ জি আছে, স্যার। উপরের অংশ। আচ্ছা, সেম স্টাইল হচ্ছে এখানে টি কিউবকে করলে কত হয়? তো 3t স্কয়ার dt। 3t স্কয়ার, আর বাকি 3 20 60, এটা বের করা পসিবল। এই তিনটা থেকে আমি জিটি যদি কমন নেই, বাকি অংশটুকুর কি করলাম? ইন্টিগ্রেশন, নরমাল ইন্টিগ্রেশন করে আপার লিমিট লোয়ার লিমিট বসাইলে কি আসে? 5 আসে। মানে আপনার এই ম্যাথের এই নম্বরের অ্যান্সার বের হয়ে গেছে কত? 5 5 5 বের হয়ে গেছে। অ্যানাদার আরেকটা মেথডও আছে, কেউ চাইলে এই মেথডও করতে পারে। আচ্ছা, এবার আমরা চলে যাই বি নম্বরে। বি নম্বরে বলছে যে স্ট্রেট লাইনস ফ্রম এই যে 0 0 0 টু 1 1 0 0, দেন 2 এটা থেকে এটা, এন্ড দেন 2 এটা থেকে এটা। তার মানে আমরা ফার্স্টের স্টেপটা একটু দেখি, 0 0 টু 1 0 0, এই লাইন ইন্টিগ্রালের এটা কি হবে? তো যেহেতু বলছে যে স্ট্রেট লাইন ফ্রম 0 0 0 টু 1 0 0, এখানে এক্স ওয়াই জেড এই তিনটার মানে কি? 0। রাইট সাইডে এক্স ওয়াই জেড এর শুধু এক্স এর মান কি? 1 এখানে এক্স এর মান 1। তার মানে এটা লিমিটটা হবে x ইকুয়াল টু 0 টু 1, 0 টু 1, কারণ y z এই দুইটা কি আছে? y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু কত? 0 0 x এর শুধু আমি কি পাইলাম? লিমিট x ভ্যারিজ ফ্রম 0 টু 1, যেটা এখানে লিখছি। বাট যে দুইটা 0, ওই দুইটার আমি ডেরিভেটিভ বের করতে হবে এখানে। এই দুইটা কি বের করব? এটা তো আমার ইন্টিগ্রেশন করতে গেলে এই কাজে লাগবে x এরটা, x এরটা বাদে বাকি যে দুইটা 0, y যদি 0 হয় তাহলে dy ইকুয়াল টু কি? 0। z ইকুয়াল টু 0 হইলে dz 0। ঠিক না? জি স্যার। জি স্যার। তাহলে বলছে দেন দ্য ইন্টিগ্রাল ওভার দিস পার্ট ইজ। এখন এই মানগুলো আমরা কোথায় বসাবো? এই যে এই জায়গায়, এই যে এই পাতে মেইন বসাবো। ইকুয়েশন স্যার। জি স্যার। মেইন এ ডট ডি আর এ x y z এর মধ্যে x এর তো লিমিট আছে, x এরটা ছাড়া বাকি y z সব জায়গায় কি বসবে? মান বসবে। এই যে 0 হয়ে যাবে স্যার। y z, দেখেন x বাকি সব কি হয়ে গেছে? 0 0 হয়ে গেছে। তার মানে আমার থাকতেছে 3x স্কয়ার dx, এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসে? 1 1 আসে। তার মানে আমি দেখলাম, আমি এটা করলাম, এই যে 0 0 টু 1 0 0। এবার আপনারা আসেন যে and then to 1 1 0, এটা থেকে এটা করতে বলছে, মানে এই লিমিট থেকে এইটা করতে বলছে। বি এর সেকেন্ড পার্ট, বি নাম্বারের। তো বি এর সেকেন্ড পার্ট যখন 1 0 0 টু এটা বলছে, তখন আমরা দেখতেছি x এর মান কত? এখানে 1 1 স্যার। x এর মান 1, y এর মান 0 টু 1 0 থেকে 1, এই জন্য এটা আমরা নিব। আর z এর মান কত? 0 0 0 0 এটাও নেওয়া যাচ্ছে না লিমিট হিসাবে, শুধু y চেঞ্জ হয়েছে স্যার। শুধু y এর মানটা কি হয়? 0 থেকে 1 আপার লিমিট, আর লোয়ার লিমিট ভ্যারিজ ফ্রম 0 টু 1, এর জন্য এই মানটাই এই পাতে আমরা নিব, ইউজ করব। এখন এটা যখন 0 টু 1 হবে, তখন ওই মেইন ইকুয়েশনে আমরা সেম x আর z এর মান, এটাকে আবার ডেরিভেটিভও করব। x আর z এর মানটা কি করব? বসাবো। 0 বসাও। বসাইলে আমি কত হয়ে দিছি? 0 0 পাচ্ছি। এবার কোশ্চেনে বলছে যে and then to এইটা, এখান থেকে এটা এখান তো শুধু স্যার জেড এর ভ্যালু বের করতেছে। z চেঞ্জ হইতেছে স্যার। 1 1 0 টু 1 1 1, তার মানে কেউ একদম কথা বলতেছে। জয় বাংলা স্লোগান বেকার। কার পাশে কথা সাইডটা হইতেছে কারো? আচ্ছা, 1
10 to 111 তার স্যার মানে আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ আমি মিউট করছি রেখে গেছি। আচ্ছা এখন এটা যখন করবো x এর মান 1 আমি দেখতেছি y এর মান 1 আমার z এর মান ভ্যারিজ 0 to 1 এই লিমিটে আমি এই পাতে কাজে লাগাবো 0 to 1 z এর মান বাকি বাকি মানগুলো বসাইলে আমার এই থার্ড অপশনে এটা কত পাওয়া যায় 30/3 20/3 20/3 তার মানে আমি এই সবগুলো মান মেইন ইকুয়েশনে যদি বসাই একটা হলো 1 একটা 0 একটা 20/3 1 0 20/3 অ্যাডিং এই তিনটাকে যোগ করলে কত আসে 23/3 23/3 আচ্ছা এবার আমরা দেখি যে এটা আমরা বি নাম্বারটা দেখলাম থার্ড নাম্বার যে ইকুয়েশন থার্ড ইকুয়েশনটা সম্পূর্ণ আলাদা স্ট্রেট লাইন জয়েনিং এখানে বলছে জয়েনিং 0 to 1 এই অপশনে এক্স ওয়াই জেড এর মান নাই 0 to 1 থার্ড অপশনে 1 আর 2 নম্বরে এর মান 1 নম্বরের মান 1 এর মানটা কাজে লাগিয়ে এই 1 এর যে ভ্যালুগুলো এগুলো কাজে লাগিয়ে বি নম্বরটা করতে হবে বাট সি নম্বরে বলছে দ্য স্ট্রেট লাইন জয়েনিং 0 to 111 ফার্স্ট এর মতোই শেষ অপশনটা যদি এরকম হয় তখন কি ভাবে করতে হবে থার্ড 3 নম্বরটাতে স্ট্রেট লাইন জয়েনিং ফ্রম 0 to 1 গিভেন প্যারামিটার এই প্যারামিটার গুলা ধরে নিতে হয়েছে এটা যেরকম দেয়া আছে x equal to t y equal to t স্কয়ার এটা t কিউব বাট এখানে প্যারামিটার গুলা কত ধরছে x y z তিনটার মানে কি স্যার অন্য কোনো প্যারামেট্রিক ইকুয়েশন নেওয়া যেত না স্যার? প্রশ্ন ধরতে পারেন এখানে তো ডেরিভেটিভ সবগুলাই টি। t এর ধরতে হবে কারণ এটা আমার ফাইনালি করতে হবে কি দিয়ে ডি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন t করতে এর সাপেক্ষে করতে হবে এটা তো এটা আমি সবগুলো মান মেইন ইকুয়েশনে বসাইছি বসানোর পর এটা যেহেতু 0 to 1 করার পরে আমার বের হয়ে গেছে এটা মানটা কত 13/3 ম্যাথটা একটু বড় কিন্তু ইজি বাট এই ম্যাথটা যদি চেঞ্জ আসে তাহলে কি কি চেঞ্জ হতে পারে একটু দেখেন এক নম্বরে এটা এই ভেক্টরটা কি হইতে পারে ভেক্টর চেঞ্জ হতে পারে স্যার। চেঞ্জ হতে পারে এখানে ফার্স্টলি এই ধরনের এই টি এর ভ্যালুগুলা কি হইতে পারে চেঞ্জ হতে পারে। চেঞ্জ হতে পারে এখানে এই মানগুলা চেঞ্জ হতে পারে আমি অন্য ধরনের ইয়া দিতে পারি 000 to 100 বদলে আমি অন্য দিতে পারি 222 থেকে অন্য সাপোজ 500 যেটা দিয়ে আপনার কি লাগবে সময় লাগবে চিন্তা করতে ওই ধরনের কি থাকতে পারে ওই ধরনের চেঞ্জ থাকতে পারে জি স্যার। মানে আপনি এটা দেখে দেখে যে করবেন এই ধরনের কি থাকবে না সুযোগ থাকবে না ভয় থাকবে না। আপনাকে ওই জায়গায় ইনস্ট্যান্ট চিন্তা করতে হবে যে না এটা এইভাবে সলভ করতে হবে বুঝছেন নাকি কি বলছি ইনস্ট্যান্ট ব্যবস্থা নিতে হবে। ওকে এবার আমরা আপনাদের অ্যাসাইনমেন্টে থাকবে 8 নাম্বার 1 বি 2 8 8 এটা 7 নাম্বার আছে উপরে এই 7 আর 8 নাম্বারটা একটু দেখাই f.dr এটা একই স্টাইলে বের করলাম একই রকম যেহেতু এখানে কি অ্যাসাইনমেন্ট? হ্যাঁ অ্যাসাইনমেন্ট এখানে কয়টা ইয়া দেয়া আছে ইউনিট ভেক্টরের মান এই ভেক্টরে স্যার দুইটা অ্যাক্সিস দেওয়া আছে স্যার, দুইটা স্যার। এক্স আর ওয়াই অ্যাক্সিস। তার মানে dr এর এখানেও কি হবে দুইটা x এই যে xi yj এটা গুণ করার পর ফার্স্ট মেথডও করতে পারেন সেকেন্ড মেথডও করতে পারেন আর এখানে বলছে যে লিমিট
আমরা যদি দেখি যে এই জায়গাটাতে টি এর লিমিটটা কত, ঠিক না? ফার্স্টে আমরা কোন যদি জায়গা? x equal to t, y equal to t স্কয়ার না। সেকেন্ড মেথড করলে আর আপনার x এর মান ধরতে হবে না, ডিরেক্টলি আপনি করতে পারবেন। y equal to কত দেয়া আছে, 2x স্কয়ার। 2x স্কয়ার। তার মানে এই জায়গায় 2x স্কয়ার বসাইলাম, y এর জায়গায় 2x স্কয়ার সব বসাইলাম। বসানোর পর আমার এখানে কি কি আছে, ইনটু dx, শুধু x এর কি নিব লিমিটটা, 0 টু কত, এটা 0 টু 1 2, শুধু প্রথমটা নিব আমরা, 0 টু কত, 1 sir. 0 টু 1 এর মধ্যে ইন্টিগ্রেশন করলে কি আসবে, -7/8 6. 7/-7, এটা সিম্পল ম্যাথ। বেশি দরকার হচ্ছে যেটা আমি দেখাইছি একটু আগে, ওই ম্যাথটা দরকার। আর এই দুইটা আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে করবেন, 6 7, 7 8। 7 8. সাত আট 16, নাম্বার 16। থিওরি টাইপ এই জিনিসগুলো আমরা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, নাম্বার 16 আপনাদের নেক্সট ক্লাসে হচ্ছে কি, নেক্সট ক্লাসে কুইজ। নেক্সট ক্লাসটা হচ্ছে কত তারিখে, 13 তারিখে। 13 তারিখ। 13 তারিখে কুইজ, 15 তারিখে সলভ ক্লাস। 16 ডিসেম্বর বিজয় দিবস। হ্যাঁ, 15 তারিখে কি সলভ ক্লাস? 15 তারিখে সলভ ক্লাস না, 16 ডিসেম্বর বিজয় দিবস স্যার, এটাই কইছি আর কি। 16 ডিসেম্বর তো বিজয় দিবস, এটা সবাই জানে।